চলুন জেনে আসা যাক বিপিএলের এবার আসরে কে কে প্লে অফে থাকতে চলেছে। নির্ভর রংপুর, বাকিদের যা করতে হবে। বিপিএলের অর্ধেক বেশি ম্যাচ খেলে ফেলেছে দলগুলো, তাতে বাকি সবাইকে টেক্কা দিয়েছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচের শেষেও কোনো ফ্রাঞ্চাইজি হারাতে পারেনি রংপুরের দলটিকে, তাতেই প্রথম ও একমাত্র দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত করেছে নূর হাসানের সোহানের দলটি। চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালও প্লে অফে জায়গা করে নেওয়ার পথে আছে। পিছিয়ে থাকলেও প্লে অফের লড়াইয়ে টিকে আছে বাকি ৩ দল। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিপিএলের লিগ পর্বে মোট ম্যাচের সংখ্যা ৪২টি, এর মধ্যে ২৮টি ম্যাচের ফলাফল হয়ে গেছে এখন পর্যন্ত। ম্যাচ বাকি আর মাত্র ১৪টি। এখন পর্যন্ত ৯টি করে ম্যাচ খেলছে ঢাকা ক্যাপিটালস এবং দুবার রাজশাহী, রংপুর রাইডার্স, চিটাগাং কিংস এবং সিলেট টাইগার্স খেলেছে ৮টি করে ম্যাচ। দেখে নেওয়া যাক প্লে অফে জায়গা করে নিতে বাকি ম্যাচগুলোতে কোন দলের সামনে কেমন সমীকরণ থাকছে। এখন কথা বলা যাক রংপুর রাইডার্সকে নিয়ে। ৮টি ম্যাচ খেলে ১৬ পয়েন্টে নিয়ে শীর্ষে অবস্থান করতেছেন এই রংপুর রাইডার্স। ৮ ম্যাচে খেলার পর রংপুর রাইডার্স একমাত্র দল হিসেবে এবারে আসরে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে, তাতে প্লে অফে খেলা নিশ্চিত হয়ে তাদের হাতে থাকা ৪ ম্যাচ ২টি জিতলে শীর্ষ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ার খেলবে তারা। এমনকি একটি ম্যাচ জিতলেও শীর্ষে ২ থেকেই কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকবে তাদের সামনে। বাকি ৪ ম্যাচের ২টিতে রংপুর প্রতিপক্ষ রাজশাহী, বাকি ২ ম্যাচে প্রতিপক্ষ চিটাগাংস এবং খুলনা। এখন কথা বলা যাক চিটাগাংস নিয়ে। ৮ ম্যাচ খেলে তারা ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে করতেছেন। পয়েন্ট টেবিলে ২-এর আছে বন্দর নগরিক ফ্রাঞ্চাইজটি, সমান পয়েন্ট ফরচুন বরিশালেরও, তবে রান রেট পিছিয়ে তামিম ইকবালের দল। আগামীকাল ২২ জানুয়ারি ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে প্লে অফে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে চিটাগাংয়ের। দিনের আরেক ম্যাচে বরিশাল যদি খুলনাকে হারিয়ে দেয় তাতেও লাভ হবে চিটাগাংয়ের। বাকি থাকা ৪ ম্যাচের ২টি জিতলে প্লে অফে নিশ্চিত হবে চিটাগাংয়ের। এই ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ ঢাকা, রাজশাহী এবং সিলেট এবং বরিশাল। এখন কথা বলা যাক ফরচুন বরিশালকে নিয়ে। ৭ ম্যাচ খেলে তারা ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান করতেছেন। একমাত্র ম্যাচ কম খেলেই চিটাগাংয়ের সমান পয়েন্ট তামিম ইকবালের দলের। প্লে অফের লড়াইয়ে তাই সুবিধাজনক অবস্থানে বরিশাল। হাতে থাকা ৫ ম্যাচের ২টি জিতলে প্লে অফ নিশ্চিত হবে বরিশালের। ২ ম্যাচ বরিশালের প্রতিপক্ষ খুলনা, বাকি ম্যাচে প্রতিপক্ষ সিলেট এবং ঢাকা সহ চিটাগাং। এখন কথা বলা যাক খুলনা টাইগার্সকে নিয়ে। ৭ ম্যাচ খেলে তারা ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থান করতেছেন। খুলনার হাতে ম্যাচ বাকি ৫টি, এর মধ্যে ৩টি জিতলে নিশ্চিত হবে প্লে অফ খেলা, তবে ২টি জিতলে সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলের ম্যাচ দিকেও। শেষ ৫ ম্যাচে ২টি খুলনার প্রতিপক্ষ বরিশাল, বাকিও ম্যাচে তারা খেলবে সিলেট, রংপুর এবং ঢাকার বিপক্ষে। তো হ্যালো ভিউয়ার্স, সকল আপডেট জানতে পারলেন। এমন আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।